আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা মহানগরের দক্ষিণের উদ্যোগে যে রোকন সদস্য প্রার্থীদের নিয়ে দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছিল তার দুইটা ভিডিও আপনাদের দেখাইছি। একটা বাংলাদেশ জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের ভিডিও, আর একটা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের ভিডিও। তো আজকে যে ভিডিওটা দেখাবো ওই একই অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য রেখেছেন বাংলাদেশ জামাতে ইসলামের ঢাকা মহানগরীর দক্ষিণের সম্মানিত আমির জনাব নুরুল ইসলাম বুলবুল সাহেব। তো প্রিয় দর্শক, চলুন আমরা তার ভিডিওটা দেখে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘদিন পরে মেম্বার অ্যাপ্লিকেন্ট যারা তাদেরকে নিয়ে একসাথে এই ধরনের একটি প্রশিক্ষণ প্রোগ্রামের আয়োজন করার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বায়াতে জিন্দেগির যে গুরুত্ব বা তাৎপর্য বহুবারই আলোচনা শুনেছি। বায়াত শব্দটি বায়উন মূল যে ধাতু সেখান থেকে এসেছে, যার অর্থ হচ্ছে বিক্রি করা। বিক্রি করা হচ্ছে কেনার সাথে সম্পর্কিত। কেউ কিনলেই বিক্রি করা কার্যটি সম্পাদিত হবে। সুতরাং কেনাবেচা করা দুই পক্ষের সাথে সম্পর্কিত। লেনদেন করা, গিভ অ্যান্ড টেক। আমি এত টাকা দেবো, আমি এই জিনিস চাই। টাকার দিক থেকে যেমন আমি কম দেওয়ার সুযোগ নেই, তেমনিভাবে আমি যা চাই তার থেকে একটুও কম নেওয়ার কোনো আমরা মানসিকভাবে এটা মেনে নেই না। তাহলে এটি একটি চুক্তি, দুটি পক্ষ সম্পৃক্ত, যে আমি এত টাকা দেব, আমি এটা নিব। এটা একটি চুক্তি দুই পক্ষে। এটি হচ্ছে আমি যখন চুক্তি করলাম আমি তখন বাধ্য, তখন পরিপূর্ণ আত্মসমর্পণ করা এই বিষয়ে, যে আমি চুক্তি করেছি এত টাকা দেব, অতএব আমাকে এত টাকা দিতেই হবে। সে বলেছে যে আমি এক কেজি দেব, তাকে দিতেই হবে। তাহলে যে চুক্তি, তাহলে এই চুক্তির মাধ্যমে মূলত আত্মসমর্পণ, পরিপূর্ণ আত্মসমর্পণ। তাহলে বায়উন শব্দটি বহুবিধ অর্থে ব্যবহৃত হয় এবং কোরআনের বিভিন্ন জায়গায় এই শব্দটি ব্যবহৃত হয়েছে। সূরা ফাতহার 10 নম্বর আয়াতে এটি ব্যবহৃত হয়েছে। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম। নিশ্চয় হে রাসূল, যারা তোমার কাছে বায়াত গ্রহণ করেছে তারা যেন আল্লাহর কাছেই বায়াত গ্রহণ করেছে। ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, আল্লাহর হাত ছিল তাদের হাতে। এরপরে আল্লাহ কি বলছেন? ফামান নাকাসা ফা ইন্নামা ইয়ানকুসু আলা নাফসি। এক্ষণে যারা শপথের উপরে টিকে থাকবে পারলো না, তার কুফল তার নিজের উপরে পড়বে। ওমান আউফা বিমা হাদা আলাইহুল্লাহ ফাসায়ুতিহি আজরান আযীমা। এবং এক্ষণে যারা শপথের উপরে টিকে থাকতে পারলো তার সুফলও তার নিজের উপরে পড়বে, নিজের উপরে আসবে, এবং তাকে আল্লাহর পক্ষ থেকে আজরান আযীম, বড় পুরস্কার আল্লাহ দান করবে। তাহলে এখানে আল্লাহ রাসূলের হাতে হাত রেখে বায়াত গ্রহণের অর্থ হচ্ছে আল্লাহর হাতে হাত রেখে বায়াত, এবং এটা আল্লাহ পুনর্বার ব্যক্ত করলেন। ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, আল্লাহর হাত ছিল তাদের হাতে। সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, এরপরে যারা বায়াতের উপরে টিকে থাকবে তার সুফল তার উপরে আসবে। কিন্তু দেখেন, কুফলটা আগে বলা হয়েছে, ফামান নাকাসা ফা ইন্নামা ইয়ানকুসু আলা নাফসি। এরপরে আল্লাহ বলছেন সূরা ফাতহার 18 নম্বর আয়াত, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। ওই সমস্ত মুমিনদের প্রতি আল্লাহ সন্তুষ্ট যারা গাছের নিচে শপথ গ্রহণ করেছে, বায়াত গ্রহণ। তাহলে বাবলা গাছের নিচে যারা বায়াত গ্রহণ করেছে তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়েছে। এখানেও শপথ অর্থেই বায়াত শব্দটি ব্যবহৃত হয়েছে। এবং এখানে দেখেন, এরপরে আল্লাহ বলছেন যে যারা গাছের নিচে শপথ গ্রহণ করেছে তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন, বায়াতের রিদওয়ান সম্পর্কে বলেন। এরপরে আল্লাহ বলছেন ফাআলিমা মা ফি কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তরের খবর জানতেন। ফাআনজালা সাকিনাতা আলাইহিম, আল্লাহ তাদের অন্তরে প্রশান্তি নাজিল করলেন। ও আসাবাহুম ফাতহান কারীমা, এবং তাদেরকে নিকটবর্তী বিজয় দান করেন। এখানে 3টা দিক আছে। প্রথম হচ্ছে আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়েছেন যারা বায়াত গ্রহণ করেছেন তাদের প্রতি। কোন বায়াত? বায়াতের রিদওয়ান। তাহলে আমরা এখান থেকে পাই যারা বায়াত গ্রহণ করে তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে যান। আল্লাহ রাসূলের জীবনে অনেকগুলো বায়াত সংঘটিত হয়েছিল, কিন্তু এই বায়াতটি বায়াতের রিদওয়ান হিসেবে চিহ্নিত হয়েছে। বায়াতের রিদওয়ানের একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠানো হয়েছিল মক্কায় কুরাইশদের সাথে আলোচনা করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে কাবা ঘর তাওয়াফ করার ব্যাপারে আলোচনার জন্য পাঠানো হয়েছে। উসমান রাদিয়াল্লাহু আনহু ফিরে আসতে দেরি হয়েছিল। রাসূলের কাছে, সাহাবাগণের কাছে খবর এসেছিল যে উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছে।
সাহাবাগণ আল্লাহ রাসূলের হাতে হাত রেখে তখন শপথ গ্রহণ করেছিলেন, যদি উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয় তার বদলা আমরা নিব। অর্থাৎ এই শপথটি ছিল একটি পরিস্থিতি মোকাবেলা করার শপথ, একটা উদ্ভূত পরিস্থিতি মোকাবেলা করার শপথ। যদি উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয় তার বদলা আমরা নিব। পরবর্তীতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সেই দিন বাবলা গাছের নিচে আপনারা কি বিষয়ের উপরে শপথ গ্রহণ করেছেন? তিনি বলেছেন, আমরা ধৈর্যের উপরে শপথ গ্রহণ করেছিলাম, পরিস্থিতি যতই কঠিন হোক না কেন ময়দান ত্যাগ করব না, ময়দান ছেড়ে যাব না। কি বর্তমানে সেই পরিস্থিতি বিরাজমান আছে? কেউ বলেছেন আছে, কেউ বলেছেন নাই। তাহলে পরিস্থিতি মোকাবেলা করার শপথ, পরিস্থিতি যতই কঠিন হোক না কেন আমরা ময়দান ত্যাগ করব না, আমরা ধৈর্যের উপরে শপথ নিয়েছিলাম। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন। তাহলে এখানে দেখেন আল্লাহ পরিস্থিতিটা কী ছিল। ওই সময়ে উসমান রাদিয়াল্লাহু আনহুকে যদি হত্যা করা হয় তার বদলা আমরা নেব, সেই শপথ নেওয়া হয়েছিল। তাহলে সেই শপথ নিলেও সেটি বাস্তবায়নটা কতটা চ্যালেঞ্জিং ছিল। মদিনা থেকে মক্কায় গিয়ে উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়া এত সহজ ছিল? অথবা তাকে উদ্ধার করে নিয়ে আসা এটা সহজ ছিল না, অনেক চ্যালেঞ্জিং, অনেক কঠিন। এই জন্য আল্লাহ কি বলছেন, আল্লাহ তাদের ইমানের দৃঢ়তা, তাদের সাহসিকতা এবং তাদের যে পরিস্থিতি মোকাবেলা করার জন্য স্বতঃস্ফূর্তভাবে ঝুঁকি নেওয়ার প্রবণতা, এই সব কিছুর প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে। এই জন্য আল্লাহ বলেছেন তাদের প্রতি আমি সন্তুষ্ট হয়ে গেলাম। বলেছেন ফাআলিমা মা ফি কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তরের খবর জানতেন। ফাআনজালাস সাকিনাতা আলাইহিম, আল্লাহ তাদের অন্তরের সাকিনা, প্রশান্তি নাজিল করলেন। কিছুক্ষণ পরে তো পরিস্থিতিকে মোকাবেলা করতে হয়েছিল, হয় নাই তো? উসমান রাদিয়াল্লাহু আনহু ফিরে এসেছিলেন, কিন্তু এই বায়াতটি বায়াতের রেদওয়ান হিসেবে চিহ্নিত হয়ে গেল, আল্লাহর সন্তুষ্টির বায়াত হিসেবে চিহ্নিত। উসমান রাদিয়াল্লাহু আনহু তো ফিরে এসেছিলেন, কোনো যুদ্ধে যাওয়ার প্রয়োজন হয়নি, পরিস্থিতি মোকাবেলা করার প্রয়োজন হয়নি, কিন্তু নিয়ত যদি উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয় তার বদলা আমরা নেব। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন চরম ধৈর্যের সাথে এই পরিস্থিতি আমরা মোকাবেলা করব। এই যে শপথ নিয়েছিলেন, আল্লাহর পরীক্ষা শেষ, সবাই পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেল এবং আল্লাহ তাদেরকে কি ঘোষণা দিলেন, আসাবাহুম ফাতহান কারীবা। একদিকে অন্তরে প্রশান্তি নাজিল করলেন, অন্যদিকে আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন যে তাদের নিকটবর্তী বিজয়ের ঘোষণা দিয়ে দিলেন। এটা তাফসীরকারগণ বলছেন এটা মক্কা বিজয়, এর কিছুদিনের মধ্যেই মক্কা বিজয় সংঘটিত হয়েছিল। অর্থাৎ আল্লাহ রাসূলের নেতৃত্বে আসহাবে রাসূল যারা ছিলেন তারা পরীক্ষা উত্তীর্ণ হয়েছিলেন এবং পরবর্তীতে এই বাহিনী দিয়েই মক্কা বিজয় সংঘটিত হয়েছিল আল্লাহর রহমতে এবং সিদ্ধান্তে। তাহলে দেখেন যে কঠিন পরিস্থিতিতে সাহসিকতা, ধৈর্য এবং দৃঢ়তার সাথে শাহাদাতের তামান্না নিয়ে আমরা যদি ময়দানে টিকে থাকি তাহলে আমাদেরকে বিজয়ের দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার দায়িত্ব, অসম্ভবকে সম্ভব করার দায়িত্ব কার? আল্লাহ। সূরা তাওবার 112 নম্বর আয়াত আপনারা জানেন, সবার মুখস্থ আছে না? 112 না 11? 111। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তাহলে এখানে জান এবং মালকে জান্নাতের বিনিময়ে আমরা বিক্রি করে দিয়েছি। এটা হচ্ছে তার মানে কি, জান্নাত আমাদের, জানমাল কার? আল্লাহ। আমরা যারা জান্নাত চাই তাদের জানমাল তাদের নয়, এটা কার? আল্লাহ। আল্লাহ আমার কাছেই আবার আমানত রেখেছে। আমানতের হক হচ্ছে আমার কাছে যে জিনিসটি রাখা হয়েছে তা যিনি রেখেছেন তার নির্দেশনার বাইরে এটাকে ব্যবহার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ, এটা আমানতের হক। তাহলে এই জীবন আল্লাহর, আমার কাছে আমানত। জীবন হচ্ছে সময়ের যোগফল, এটি আমানত, সময় আমানত, আমার সুস্থতা আমানত, আমার অসুস্থতাও আল্লাহর পক্ষ থেকে দেয়া। এবারে আমার মাল, এটিও আমার সম্পদ, আমার অর্থ, আমার মর্যাদা, আমার ডিগ্রি, আমার প্রফেশন, এগুলো আমার সম্পদ এবং এই সম্পদ হচ্ছে আমানত। সুতরাং আমানতের হক আদায় করার অর্থ হচ্ছে এই, আমরা যারা জান্নাত পেতে চাই, জান এবং মাল যেহেতু আমাদের নয়, সুতরাং আল্লাহ যেভাবে জান এবং মালকে তার দ্বীনের পথে কাজে লাগানোর জন্য বলেছেন আমি সেভাবেই কাজে লাগাবো, এটি হচ্ছে আমানতের হক। এর বাইরে পছন্দ মতো কাজে লাগানোর কোনো সুযোগ। কিন্তু আমরা যারা আছি এখানে, আমরা কি আমাদের সময়, শ্রম, মেধা, প্রতিভা, আমার জীবন এবং আমার সম্পদকে আমি জান্নাতের প্রত্যাশী হিসাবে আমানতের হক আদায় করে আমরা ভূমিকা পালন করতে পেরেছি কি? ব্যবহার করতে পেরেছি কি? পারছি কি? এটাকে আল্লাহ বলছেন যে বান্দার সাথে আল্লাহর যে চুক্তি হলো, এই চুক্তিটা জান্নাত আমার, জানমাল আল্লাহর, এই যে চুক্তি, এটিকে আল্লাহ বলছেন ওয়াদান আলাইহি হাক, এটা আল্লাহর পক্ষ থেকে পাকা ওয়াদা। ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কোরআন, তাওরাত, ইনজিল এবং কোরআনে বর্ণিত আল্লাহর পক্ষ থেকে পাকা ওয়াদা। ওমান আউফা
বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইকুমুল্লাযিনা বায়াতুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাউজুল আযীম। আল্লাহ বলছেন যে তার চেয়ে বড় ওয়াদা পালনকারী আর কে আছে? আল্লাহ বলছেন যেটা ওয়াদা আল্লাহর পক্ষ থেকে, তারপরে বলা হচ্ছে পাকা ওয়াদা, তারপরে বলা হচ্ছে তাওরাত ইনজিল কোরআনে বর্ণিত ওয়াদা, এরপরে আবার আল্লাহ বলছেন তার চেয়ে বড় ওয়াদা পালনকারী আর কে হতে পারে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটা বিষয়কে কতবার ভিন্নভাবে উপস্থাপন করা, তার চেয়ে বড় ওয়াদা পালনকারী আর কে হতে পারে? সুতরাং তোমরা যে বিষয়ের উপরে ওয়াদা করেছো, প্রতিশ্রুতি দিয়েছো, চুক্তি করেছো, তার উপরে সন্তুষ্ট থাকো। ওয়াজালিকা হুয়াল ফাউজুল আযীম, এটা তাদের জন্য মহা সফল। এই মহা সফলতা আমি শুধুমাত্র আমার দুনিয়ার বিজয় মনে করি না, এই মহা সফলতা আমি আমার জান্নাত প্রাপ্তি শুধু মনে করি না, এই মহা সফলতা হচ্ছে আমার দুনিয়ার সফলতা, জান্নাত, এই সব কিছুর উপরে আমার পরম এবং চরম যে পাওয়া আল্লাহর দিদার। প্রিয় ভাইয়ের আমার, সেই মহা সফলতার অধিকারী তারাই হতে পারবে যারা চুক্তির উপরে টিকে থাকবে, সন্তুষ্ট থাকবে, মেনে চলবে, অনুসরণ করবে। প্রিয় ভাইয়ের আমার, আমরা ছাত্র জীবনে যারা শপথ নিয়েছিলাম, আমাদের উচিত ছিল শপথ শেষ করেই, আমার যেহেতু যে ক্ষেত্রে যে নেতৃত্বের কাছে শপথ নিয়েছি, আমার ছাত্র জীবন শেষ, বৃহত্তর অঙ্গনে এসে মূল দায়িত্বশীলের কাছে আমি শপথ নিয়ে শপথের ধারাবাহিকতা আমি কন্টিনিউ করব, শপথের ধারাবাহিকতা অব্যাহত রাখব। সেটি আমরা যারা পারি নাই তাদেরকে মনে রাখবেন, তাদেরকে অবশ্যই যে শপথ নিয়েছিলাম তার ধারাবাহিকতা ধরে রাখতে না পারার কারণে শপথ ভঙ্গের দায়ে অভিযুক্ত হতে হবে আল্লাহর কাছে। এটা এত সোজা বিষয় নয়, কারণ আমাদের শপথ ছিল পুরো লাইফের জন্য, পুরো জীবনের জন্য শপথ। এবং এই আয়াতগুলো পড়েই আমরা শপথ নিয়েছিলাম, এই আয়াতগুলোর সামনে রেখেই আমরা শপথে উজ্জীবিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার 9 নম্বরের আয়াতে যেটা বলেছেন, ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইআ। এখানে বায়াত শব্দটি, বায়া, এটি ব্যবহৃত হয়েছে কেনা বেচা, ব্যবসা বাণিজ্য, জীবন ধারণের উপায় বোঝানোর জন্য, উপায় বোঝানোর জন্য ব্যবহৃত হয়েছে। এরপরে সূরা নূরের 27 নম্বর আয়াত, যেখানেও জীবিকা অর্জনের জন্য যে মাধ্যম সেটিকে বায়উন দিয়ে বোঝানো হচ্ছে। সূরা মুমতাহিনা 12 নম্বর আয়াতেও বায়াতের সম্পর্কে আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে মৌলিক বিষয়ের উপরে বায়াতের কথাগুলো বলা হয়েছে। হে রাসূল, মুমিন স্ত্রী লোকরা যদি তোমার কাছে এই মর্মে প্রতিশ্রুতি দেয় যে, 1 নাম্বার হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, তারপরে জেনা করবে না, চুরি করবে না, কারো বিরুদ্ধে অপবাদ রটাবে না, সন্তান সন্ততিকে হত্যা করবে না, কোনো সুস্পষ্ট ন্যায্য পরিচিত ব্যাপারে তোমার অবাধ্যতা করবে না, অর্থাৎ সব ভালো কাজে আনুগত্য করবে। সামেনা ওয়া আতা'না। হে রাসূল, যদি মুমিন স্ত্রী লোকরা তোমার কাছে এই মর্মে প্রতিশ্রুতি দেয় যে, এই 6টা প্রতিশ্রুতি, তাহলে তুমি তাদের কাছ থেকে বায়াত গ্রহণ করো। আকাবার প্রান্তরে যে প্রথম বায়াত, সেখানে 7 জন ছিল। আকাবার প্রান্তরের দ্বিতীয় বায়াত, সেখানে ছিল 12 জন, তার প্রথম 7 জনের মধ্যে 5 জন ছিল। এবং আকাবার প্রান্তরের যে তৃতীয় বায়াত, সেখানে ছিল 70+। সুতরাং আকাবার প্রান্তরের দ্বিতীয় বায়াতের সময়ে আল্লাহ রাসূল তার সাহাবীদের কাছে এই বিষয়ের উপর বায়াত গ্রহণ করেছেন। এখানে সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতে যেটি মহিলাদের জন্য বলা হয়েছে, এখানে তিনি পুরুষ মহিলা উভয়ের জন্যই তিনি একই কথার উপরে বায়াত গ্রহণ করেছেন। বোঝা যায় এই আয়াতটি মহিলাদের জন্য স্পেসিফিক হলেও এটা পুরুষ এবং মহিলা সবার জন্য প্রযোজ্য। ইসলামের মৌলিক বিষয়গুলোর উপরে সেই সময়ের সমাজের এবং ব্যক্তির মধ্যে যে রোগগুলো ছিল, ব্যাধিগুলো ছিল, সেগুলো মূলোৎপাটনের জন্য মৌলিক বিষয়ের উপরই সেখানে শপথ গ্রহণ করা হয়। আকাবার প্রান্তরের তৃতীয় শপথে যে বিষয়গুলো ছিল সেটা কি? সেটি ছিল 3টি মূল বিষয় ছিল। তার মধ্যে 1, সহজ অবস্থায় হোক এবং কঠিন অবস্থায় হোক, সব অবস্থায় আমর বিল মারুফ নেহি আনিল মুনকারের কাজ করব, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখার কাজ করব। 2, সহজ এবং কঠিন সকল পরিস্থিতিতেই নেতৃত্বের যথাযথ আনুগত্য করব, অর্থাৎ কঠিন পরিস্থিতিতেও নেতৃত্বের আনুগত্য করব। আর 4 হচ্ছে কোনো অত্যাচারীর রক্তচক্ষুকে পরোয়া করব, দুঃসাহসিকতা, কোনো অত্যাচারীর রক্তচক্ষুকে পরোয়া করব না, তার মানে দুঃসাহসিকতা। তাহলে যে 3টি বিষয় ছিল আকাবার প্রান্তরের তৃতীয় শপথে, আজকের জন্য কি সেই 3টি বিষয় প্রযোজ্য না প্রযোজ্য না? আজকের জন্যও সেই 3টি বিষয় প্রযোজ্য। এরপরে যে কথাগুলো বলতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অনেকগুলো বায়াত সংগঠিত হয়েছে। ইতিমধ্যে আকাবার প্রান্তরের 3টি বায়াতের কথা বলেছি না? এরপরে বায়াত হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে, ওফাতের পরে আল্লাহ রাসূলের কাছে যারা বায়াত গ্রহণ করেছিলেন
তারা কি আবারও হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে বায়াত গ্রহণ করেননি? করেছেন। আবার তার ওফাতের পরে আবারও বায়াত গ্রহণ করেছেন না যারা জীবিত ছিলেন? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে, তার ওফাতের পরে উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে, তার ওফাতের পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে বায়াত গ্রহণ করেছেন। তাহলে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত গ্রহণ করলেন, তাদের বায়াতের ধারাবাহিকতা বন্ধ হয়ে যায়নি, তারাও আবারও 3 বার 4 বার বায়াত গ্রহণ করেছে। তাহলে আকাবার প্রান্তরের প্রথম বায়াত, দ্বিতীয় বায়াত, তৃতীয় বায়াত, আবার হচ্ছে বায়াতে রিদওয়ান। এভাবে আল্লাহ রাসূলের জীবনে বহু বায়াত সংঘটিত হয়েছে। খন্দকের যুদ্ধের সময়ও সাহাবাগণ আল্লাহ রাসূলের কাছে বায়াত গ্রহণ করেছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন যে আনসার লোকেরা বলতো যে আমরা খন্দকের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিহাদের জন্য বায়াত করেছি, যতদিন আমরা বেঁচে থাকবো ততদিনের জন্য বায়াত। তাহলে যতদিন আমরা বেঁচে থাকবো ততদিনের জন্য বায়াত, কোনো খণ্ডিত সময়ের জন্য বায়াত নয়। আমরা বায়াত মূলত কার কাছে নেব? বায়াত মূলত আমরা নেব আল্লাহর কাছে। বায়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহর কাছে, আবার বায়াত দায়িত্বশীলের মাধ্যমে আল্লাহর কাছে, বায়াত খলিফা যারা ছিলেন তাদের মাধ্যমে আল্লাহর কাছে। তো বায়াত মূলত আমাদের বায়াত হবে আল্লাহর কাছে। আমরা আমাদের ইসলামী সংগঠনের নেতৃবৃন্দের কাছে আমরা বায়াত গ্রহণ করি, কিন্তু বায়াত মূলত আমরা যার কাছেই বাহ্যিকভাবে আমরা বায়াত গ্রহণ করি না কেন, আমাদের বায়াত হচ্ছে মূলত আল্লাহর কাছে। এই জন্যই বায়াত অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। বায়াতের লক্ষ্যই হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন, এবং দুনিয়াবী স্বার্থে বায়াত গ্রহণযোগ্য নয়। দুনিয়ার কোনো স্বার্থে বায়াত গ্রহণযোগ্য নয়। এই ব্যাপারে একটি হাদিস আমি আপনাদের সামনে বলতে চাই। অর্থাৎ দুনিয়ার প্রয়োজনে কোনো সুবিধা আদায়ের জন্য, অথবা চাকরি বাকরির জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য, মুখ রক্ষার জন্য, কাউকে খুশি করার জন্য বায়াত কোনোভাবেই গ্রহণযোগ্য না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত এটি হাদিস, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ 3 ধরনের ব্যক্তির সাথে কথা বলবেন না এবং তাদেরকে পরিশুদ্ধও করবেন না, আর তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। তাহলে কিয়ামতের দিন কথা বলবেন না, তাকে পরিশুদ্ধ পবিত্র করবেন না, এবং তার জন্য বেদনাদায়ক শাস্তি। এই 3 ধরনের ব্যক্তির কথা বলা হয়েছে। তার মধ্যে এক ধরনের ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি কেবল দুনিয়াবী স্বার্থে নেতার নিকট বায়াত গ্রহণ করে, তার কাঙ্ক্ষিত জিনিস তাকে দেয়া হলে সে বায়াত পূর্ণ করে, অন্যথায় পূর্ণ করে না। কি বুঝতে পেরেছেন? দুনিয়ার সুবিধা অসুবিধা, লোভ লালসা, দুনিয়ার চাওয়া পাওয়া আমাদের প্রতিশ্রুতির গণ্ডির মধ্যে না রেখে প্রতিশ্রুতি ভঙ্গ করতে উৎসাহিত করে, এবং আমরা নিজেদেরকে হারিয়ে ফেলি। এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে, আমরা বায়াত গ্রহণ করব, বাট বায়াতের পরে আমাদের নেয়াদ এবং দোয়া যেন থাকে আল্লাহ সকল পরিস্থিতিতেই মৃত্যু এই শপথের উপরে যেন আল্লাহ আমাদেরকে টিকে থাকার তৌফিক দেয়। সেই দোয়াও কিন্তু করতে হবে, কিন্তু আল্লাহর কবুলিয়তের ব্যাপার। সুতরাং দুনিয়ার কোনো ঠুনকো স্বার্থ, সুবিধা, লোভ লালসা, চাপ আমাদেরকে যেন শপথের উপরে টিকে থাকাকে প্রশ্নবিদ্ধ না করে, এবং এখান থেকে আমাদেরকে যেন বিচ্যুত না করে, সেই ব্যাপারে আমাদেরকে সজাগ এবং সতর্ক থাকতে হবে। প্রিয় ভাইয়ের আমার, এরপরে যে আসহাবে রাসূলগণ একাধিকবার বায়াত গ্রহণ করেছেন না? একবার করলেন আকাবার প্রান্তরে, আবার দ্বিতীয়বার ওই 7 জনের 5 জনই ছিলেন আকাবার প্রান্তরে দ্বিতীয় শপথে, আবার ওনাদেরই কারো নেতৃত্বে আকাবার প্রান্তরে কি বলে যে তৃতীয় বায়াত। আবার যারা জীবিত ছিলেন পরবর্তীতে তারা বায়াতের রিদওয়ান, হুদায়বিয়ার সন্ধির সময়ে বায়াতের রিদওয়ানে তারা অংশগ্রহণ করেছেন। আবার পরবর্তীতে খলিফাগণের কাছে তারা বায়াত গ্রহণ করেছে। তাহলে একজন সাহাবী বারবার আল্লাহ রাসূলের জীবিত থাকা অবস্থায় এবং ওফাতের পরে বারবার বায়াত গ্রহণ করেছেন। সুতরাং আমাদের কারো মনে করি আমরা বায়াত একবার জীবনে নিছি, দোয়া করেন। এরকম ভাই আছে না? সাথী ছিল, সদস্য ছিল, ভাই বায়াত তো একবার নিছি, দোয়া করেন। কিসের দোয়া করতে হবে? বায়াত একবার নিলেই তো জীবনের শেষ বায়াত হয়ে গেল না। আপনি বায়াত নিয়েছেন, আপনি এখন আনুগত্যের মধ্যে নেই, কারণ আপনি এখন নিয়ন্ত্রণহীন, কোনো জবাবদিহিতা নেই। সুতরাং আপনাকে একটা অর্গানাইজেশনের প্রধানের কাছে বা তার তত্ত্বাবধানে আপনাকে বায়াত গ্রহণ করতে হবে, এবং বায়াতের সীমানার মধ্যেই নিজের জীবনকে পরিচালনা করতে হবে। প্রিয় ভাইরা, আমরা এতক্ষণ যে আলোচনা করলাম, তাহলে আমাদের 1 নম্বর বায়াত হচ্ছে বায়াত। আমরা বায়াত এই জন্যই গ্রহণ করব যে বায়াত গ্রহণ করার অর্থই হচ্ছে আল্লাহর কাছে বায়াত গ্রহণ, এরা মর্যাদাপূর্ণ, এই জন্য আমরা বায়াত করি। বায়াত গ্রহণকারীকে আল্লাহ বড় পুরস্কার দান করবেন। সূরা ফাতিহার 10 নম্বর আয়াতে বলা হচ্ছে বড় পুরস্কার আল্লাহ দান করবেন। বায়াত গ্রহণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন
আমরা করতে পারি সেটি সূরা ফাতর 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। বায়াত গ্রহণের মাধ্যমে দুনিয়ার বিজয় বা সফলতার জন্য নিজেদেরকে প্রস্তুত করা হয়, এটা সূরা ফাতর 18 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ এটা বলেছেন। আল্লাহ তো বলেছেন যে ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম, সূরা সফের 13 নম্বর আয়াত। তোমাদেরকে তাও দেওয়া হবে যা তোমরা আকাঙ্ক্ষা করো, আল্লাহ সাহায্য এবং বিজয়। বিজয়ের জন্য আল্লাহ বলছেন সূরা রাদের 11 নম্বর আয়াতে কি বলছেন? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কোন জাতি তার ভাগ্যের পরিবর্তন ততক্ষণ পর্যন্ত সম্ভব নয় যতক্ষণ না সেই জাতি নিজেদের পরিবর্তন সাধন, যতক্ষণ তারা নিজেদের পরিবর্তন সাধন না করে ততক্ষণ জাতিগতভাবে কোনো পরিবর্তন, সংস্কার, সংশোধন এটি সম্ভব। এই জন্য আমাদের কোয়ালিটি, যোগ্যতা এবং গুণাবলীর দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করতে হবে। আমাদের ত্রুটি এবং দুর্বলতা, ঘাটতিগুলোকে আমাদের দূর করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 55 নম্বর আয়াতে যেটি বলেছেন যে ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরজ কামা ইস্তাখলাফাল্লাযিনা ইলা আখিরিল আয়াত। এখানে বিজয়ের জন্য দুইটি গুরুত্বপূর্ণ শর্তের কথা বলা হয়েছে। এক হচ্ছে আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস, দুই হচ্ছে আমলে সালেহ। সুতরাং এই দুটি মৌলিক গুণাবলীর কথা বলা হয়েছে। আল্লাহ তোমাদেরকে খেলাফত দান করবেন, আল্লাহ ওয়াদা করেছেন, যেভাবে অতীতেও তিনি খেলাফত দান করেছেন, নেতৃত্ব কর্তৃত্ব দান, যদি এই দুইটা গুণাবলীর কথা বলা হয়েছে। এবং এরপরে শেষে আরও 3টা গুণের কথা বলা হয়েছে, 2টা মৌলিক গুণ, এর সাথে আরও 3টা গুণের কথা বলা হয়েছে। তাহলে এই গুণাবলীগুলোর মধ্য দিয়ে, অর্জনের মধ্য দিয়ে মূলত ব্যক্তির পরিশুদ্ধি, ব্যক্তির কোয়ালিটি ডেভেলপ করা, ব্যক্তিকে ইমানিয়াতের দিক থেকে, তাকওয়ার দিক থেকে, মুহসিনের দিক থেকে, নাফসুল মুতমাইন্নার দিক থেকে এবং মুমিন হিসাবে সর্বোচ্চ মর্যাদার অধিকারী হওয়ার জন্য তাদেরকে নিজেদের পরিবর্তনের প্রচেষ্টা চালাতে হবে, নিজেদের পরিবর্তন সাধন করতে হবে, গুরুত্বপূর্ণ কোয়ালিটিগুলো দিয়ে নিজেদেরকে সমৃদ্ধ করতে হবে। তাহলে যেটি আল্লাহ বলেছেন দুনিয়ার বিজয়, তাহলে আমরা তো মূলত যাদেরকে বায়াতের জন্য প্রস্তুত করছি তাদের তো পরিশুদ্ধি এবং পবিত্রতার জন্য চেষ্টা করছি। এর মধ্য দিয়ে তিনি একদিকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করবেন, অন্যদিকে তার চেষ্টা, তৎপরতা এবং কোরআনিক শর্ত পূরণ হওয়ার কারণে আল্লাহ দুনিয়া এই কাফেলাকে বিজয়ের দিকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, বায়াত গ্রহণের মাধ্যমে মহা সফলতা অর্জন করা যায়। ওয়াজালিকা হুয়াল ফাউজুল আজিম, যেটা সূরা তাওবার 111 নম্বর আয়াতে বলা হয়েছে। বায়াত গ্রহণের প্রস্তুতির মাধ্যমে মূলত নিজেকে সত্যের সাক্ষ্য হিসেবে উপস্থাপন করা যায়। বায়াত গ্রহণের প্রস্তুতি, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস, নিজেদেরকে সত্যের সাক্ষ্য হিসাবে উপস্থাপন করার জন্যই আমাদেরকে শপথের জনশক্তিতে পরিণত হতে হবে। অর্থাৎ আমি ইসলামের ধারক এবং বাহক, সত্যের সাক্ষ্য হিসেবে নিজেকে উপস্থাপন করতে চাই। আমার চলাফেরা, আমার উঠা বসা, আমার কথাবার্তা, আমার লেনদেন, আমার ব্যবসা বাণিজ্য, আমার চাকরি বাকরি, আমার কমিটমেন্ট, সব কিছুর মধ্যে থাকবে একটা পরিচ্ছন্নতা এবং শরীয়তের সীমানা দ্বারা নিয়ন্ত্রিত। এরপরে 9 নাম্বার হচ্ছে বায়াতের বন্ধন ছাড়া মৃত্যু হচ্ছে জাহেলিয়াতের মৃত্যু। সুতরাং আমাদেরকে ব্যাপারে হাদিস আপনাদের জানা আছে যে সহিহ মুসলিমের 3441 নম্বর আয়াত, বায়াতের বন্ধন ছাড়া মৃত্যু হচ্ছে জাহেলিয়াতের মৃত্যু। সুতরাং জাহেলিয়াতের মৃত্যু থেকে বাঁচার জন্যই আমাদেরকে বায়াত গ্রহণ করতে হবে। 9 হচ্ছে বায়াত গ্রহণের ফলে ব্যক্তি কার্যকর ভূমিকা রাখেন এবং এই কার্যকর ভূমিকার ধারাবাহিকতায় একামতের দিনের কাফেলা সফলতার দিকে ধীরে ধীরে এগিয়ে যায়। সুতরাং আমাদের শহীদি কাফেলাকে সমৃদ্ধ করার জন্য, শক্তিশালী করার জন্য, গতিশীল করার জন্য, মজবুত করার জন্য, আমাদেরকে একটি শক্তিশালী ভিত্তির উপরে দাঁড় করানোর জন্যই আমাদের নিজেদেরকে বায়াত গ্রহণ করবে। সুতরাং ব্যক্তির ভূমিকার কারণে এই আন্দোলনই সফলতার দিকে এগিয়ে যায়। এই জন্য আন্দোলনকে সফলতার প্রান্তে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে বায়াত গ্রহণ করতে হবে। বায়াত গ্রহণের জন্য চ্যালেঞ্জ কি, প্রতিবন্ধকতা কি, এই বিষয়ে একটু কথা বলতে চাই। 1 নাম্বার প্রতিবন্ধকতা হচ্ছে বুঝের প্রতিবন্ধকতা, বুঝগত দিক থেকে, জ্ঞানগত দিক থেকে। একটা হচ্ছে যে ইসলামী আন্দোলন ইমানের অপরিহার্য দাবি, ইনসেপারেবল পার্ট, জীবনের অনিবার্য অংশ ইসলামী আন্দোলন, ইমানের দাবি ইসলামী আন্দোলন। এই বিষয়ে আমাদের বুঝের অভাব আছে। কি আছে না? মনে করছি আমাদের দুর্বলতার মধ্যে এটাও একটা,
যে আমরা কি ট্র্যাডিশনাল অন্য কোনো পলিটিক্যাল রাজনৈতিক দল অথবা অন্য কোনো ইসলামী দলের মতো আমরা না। ইসলামী আন্দোলন ইমানের অপরিহার্যতা, টেনসে পারি বলবো, এই উপলব্ধির অভাব। অথচ আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন, আল্লাযীনা আমানু ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইয়াকাতিলুনা ফি সাবিলিত তাগ। সূরা নিসার ৭৬ নম্বর। যারা সংগ্রাম করে তারা হচ্ছে আল্লাহর পথে, তারা হচ্ছে ঈমানদার। আর যারা রিজেক্ট ফেথ, বিশ্বাস পরিত্যাগকারী, তারা হচ্ছে অর্থাৎ কাফের। কারা? যারা আল্লাহর পথ ছাড়া ভিন্ন কোনো পথে সংগ্রাম। ঈমানের অনিবার্য দাবি হিসাবে ইসলামী আন্দোলনকে গ্রহণ করতে না পারাটা হচ্ছে আমাদের মান উন্নয়নের ক্ষেত্রে প্রতিবন্ধকতা। দুনিয়ার জীবনকে পরকালীন জীবনের চেয়ে অগ্রাধিকার প্রদান করার কথা আল্লাহ বলেছেন এখানে সূরা তওবার ৩৮ নম্বর আয়াত। তারপরে হচ্ছে আল ইমরানের ১৯৬ ১৯৭, এরপরে আর নাজিয়াতের ৩৭ থেকে ৪১ নম্বর, ৩৭ ৩৮ ৩৯ ৪০ ৪১ সময়ের কারণে বলছি না। এরপরে দুনিয়ার আরাম আয়েশ বা ভোগ বিলাসের প্রতি আকর্ষণ, জুয়িনা লিন-নাসি হুব্বুস শাহাওয়াতি মিনান নিসাই, সূরা আল ইমরানের ১৪ নম্বর আয়াত। এই সব কিছুকে আল্লাহ বলছেন যে পার্থিব জীবনের এগুলো ভোগ্য বস্তু, আল্লাহ নিকট হলো আরও উত্তম সামগ্রী রয়েছে। মানে আমরা মানবকুলকে মোহগ্রস্ত করেছেন নারী, সন্তান সন্ততি, স্বর্ণরৌপ্য, রাশিকৃত চিহ্নিত অশ্ব, গবাদি পশুরাজি এবং ক্ষেত খামারের মতো আকর্ষণীয় বস্তু সামগ্রী। দুনিয়ার আকর্ষণ আল্লাহ বলছেন এগুলো মানে ভোগ্য বস্তু, পার্থিব জীবনের ভোগ্য বস্তু। অন্য জায়গায় বলা হয়েছে এটা খুবই কম, আল্লাহর কাছে আরও উত্তম জিনিস রয়েছে। দেখেন সূরা তাকাসুরে খুব সুন্দর করে আল্লাহ বলে দিয়েছেন, খুব কম কথা। আল্লাহ বলছেন আলহাকুমুত তাকাসুর, একে অপরের চাইতে বেশি পাওয়ার প্রতিযোগিতা তাদেরকে এমনভাবে মত্ত করেছে যে হাত্তা জুরতুমুল মাকাবির, যে কবরের কাছ পর্যন্ত চলে যায়, তাও তার জ্ঞান ফিরে না, সে বুঝে না। আমাদের প্রতিটি সেকেন্ড আমরা কবরের দিকে এগিয়ে যাচ্ছি বেশি বেশি, এবং একে অপরের থেকে বেশি দুনিয়ার স্বার্থ লাভ করার মোহ তোমাদের গাফিলতির মধ্যে ফেলে দিয়েছে, এমনকি তোমরা কবর পর্যন্ত পৌঁছে যাও। তার মানে কি? তারপরে এই গাফিলতি থেকে তোমাদের সম্মিলিত ফিরে না, জ্ঞান ফিরে না। রিজেকের সন্ধানে নিজেকে হারিয়ে ফেলে, রিজেক্ট রিজেক্ট রিজেক্ট। অথচ রিজেক্ট সমৃদ্ধ করবে কে? রিজেকের মালিক কে? আল্লাহ। সূরা তালাকের ২ নম্বর আয়াতে বলছেন আল্লাহ, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান। রিজেক মানে কি? রিজেক মানে হচ্ছে সম্মান, সম্পদ, অর্থ, হেলথ, হায়াত, খাবার দাবার, সবই রিজেক। আল্লাহ বলছেন কি, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তাকে জটিলতা থেকে উদ্ধার করে আনে। আমরা সবাই মুসিবতের মধ্যে আছি, তাই না? কেউ পরিবার নিয়ে, কেউ সন্তান নিয়ে, কেউ স্ত্রী নিয়ে, কেউ বাবা মা নিয়ে, কেউ প্রতিবেশী নিয়ে, কেউ আত্মীয় স্বজন নিয়ে, কেউ সরকারি যাতা করে, কেউ ব্যবসা বাণিজ্য নিয়ে, কেউ চাকরি বাকরি নিয়ে, আমরা আছি না? আল্লাহ কি বলছেন? যে ব্যক্তি আল্লাহকে ভয় পায় আল্লাহ তাকে জটিলতা থেকে উদ্ধার করে আনে। ক্রেনের ভূমিকা পালন করে তাকওয়া, আল্লাহ ভয়। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তাকে এমন অবস্থান থেকে আল্লাহর রিজেক দান করেন সে কল্পনাও করতে পারে। কার বক্তব্য এটা? আল্লাহ বলছেন সে কল্পনাও করতে পারে না। দেয়ার দায়িত্ব কার? আল্লাহ। আমরা পেরেশানি করি, এটা করলে এটা হবে, চাকরি চলে যাবে, ব্যবসা নষ্ট হয়ে যাবে, পদোন্নতি বন্ধ হয়ে যাবে। কেন? আমার ব্যবসা বাণিজ্য, আমার চাকরি বাকরি, আমার দুনিয়ার বিপদ মুসিবত থেকে উদ্ধার, আমার সফলতা ব্যর্থতা, আমার রিজেক, আমার সম্মান, আমার হেলথ, আমার হায়াত কার উপর নির্ভর করছে? আমার জীবন মরণ কার উপর নির্ভর করছে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে রিজেকের পিছনে দৌড়ায় না, আল্লাহকে ভয় করে রিজেক তোমার পিছনে দৌড়ায়। তার মানে কি? রিজেকের পিছনে দৌড়ায় না মানে পেরেশান হয়ে রিজেকের জন্য নিজেকে উৎসর্গ করে দিচ্ছে, সব হালাল হারাম এবং মানে মৌলিক দায় দায়িত্ব সব কিছুকে বঞ্চিত করে। আল্লাহ বলছেন ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। এটা তালাকের ২-৩ নম্বর। যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভরশীল হয় তার জন্য আল্লাহই যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সূরা আনকাবুতের ৬০ নম্বর আয়াত। তারপরে আল্লাহর একটা হাদিস মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের রব বলেন, হে বনি আদম, তুমি আমার ইবাদতের জন্য মনোনিবেশ করো, আমি তোমার অন্তরকে সচ্ছলতায় ভরে দেবো, তোমার হাত রিজিক দ্বারা পূর্ণ করে দেবো। হে বনি আদম, তুমি আমার থেকে দূরে যেও না, ফলে আমি তোমার অন্তর অভাবে পূর্ণ করে দেব। অভাবে পূর্ণ করে দেব। দূরে যাবেন, প্রবলেম মিটবে না। কারণ আপনার প্রবলেম সলভ করবে কে? সাময়িকভাবে মনে করবেন ভালো আছেন, ওই যেদিন যা বরাদ্দ আছে সময় মতো সেটি
এবং তোমার দুহাতকে কর্মব্যস্ত করে দেবো। যদি আমার থেকে দূরে যাও, তোমার দুহাতকে ব্যস্ত করে দেবো। ব্যস্ত তো হবেই, কারণ যদি আল্লাহ বলছেন যে তোমার অন্তরকে অভাবে পূর্ণ করে দেবো, আর তাহলে তো এমনিতেই দৌড়ের মধ্যে থাকবে। এটাই বলছে যে তোমার দুই হাতকে কর্মব্যস্ত করে দেবো যদি আমার রিজেককে আমি সমৃদ্ধ করতে চাই। এখান থেকে রিজেকের ভয়ে দূরে যারা থাকতে চায়, তারা রিজেকের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে কোনো সহযোগিতা পাওয়ার কথা নয়। প্রিয় ভাইয়ের আমার, পারিবারিক বাধা প্রতিবন্ধকতা, আনফালের 28, তাকাবুনের 15। পারিবারিক বাধা প্রতিবন্ধক, ত্যাগ কোরবানি তথা পরীক্ষার ভয়, উদ্ভূত পরিস্থিতি, ভয় ভীতি, মামলা হামলা, এই সব কিছুর ভয়। অথচ আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন, এটা বলে দিয়েছে। এরপর হচ্ছে সব কিছু আরও গুছিয়ে দিই, এরপরে ইনশাল্লাহ হয়ে যাবে। এখানে গুছানো বান্দা কিছু আছে, আমি দেখতেছি, বহু গুছানোর জন্য চেষ্টা করতেছি। জীবন থেকে 40 বছর চলে গেছে, গুছানো শেষ হবে না। যত দিন যাবে আমি একদিক গুছাবো, আমার কবরে যাওয়াটাও গুছালো হয়ে যাবে। অথচ আমার প্রধান গুছানো কি? বুদ্ধিমান কারা? যে তার কবরের প্রস্তুতির জন্য গুছায়, সেই হলো বুদ্ধিমান। সুতরাং যখনই উপলব্ধি করেছি আমাকে শপথ নিতে হবে, তখনই সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে আবার প্রস্তুতি সম্পন্ন করে আমাকে শপথ গ্রহণ করতে হবে। শপথের জন্য, বায়াতের জন্য আমাদের প্রস্তুতি কি? 1 নম্বর প্রস্তুতি হচ্ছে জ্ঞানগত প্রস্তুতি। দুনিয়ার পরিবর্তনের জন্য আল্লাহ কোরআনের প্রথমেই বলে দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেন। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, বলুন হে নবী, যারা জানে এবং যারা জানে না তারা কি এক হতে পারে? ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, যারা জানে তারাই মূলত আল্লাহর উপদেশ শ্রবণ করে থাকে, যারা জ্ঞান রাখে। কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর আম হাল তাস্তাবিজ যুলুমাতু ওয়ান নূর, বলুন হে নবী, চক্ষুষ্মান এবং অন্ধকার, অন্ধ কি এক হয়? আলো এবং অন্ধকার কি এক হতে পারে? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় যারা আল্লাহকে ভয় পায়, নিশ্চয় যারা আলেম, যারা জ্ঞান রাখেন, তারা আল্লাহকে ভয় করেন। প্রিয় ভাইয়ের আমার, সুতরাং আমাকে শপথ নিতে হলে আমার জ্ঞানগত প্রস্তুতি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সর্বাধিক এটা গুরুত্বপূর্ণ, এবং আমাকে জ্ঞানগত প্রস্তুতি দিতে হবে। সেই প্রস্তুতির ক্ষেত্রে আমার কোরআন অধ্যয়ন, কোরআন তেলাওয়াত শুদ্ধ হতে হবে। যেখানে মাল এবং সম্পদ, জীবন কোনোটাই আপনার না। আপনি আপনার জান্নাত, এটা হচ্ছে কার? আল্লাহ। আল্লাহ আমানত রেখেছেন নেতৃত্বের জন্য কোরবানি। আপনাকে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন সূরা বাকারা 124 নম্বর আয়াতে, যে স্মরণ করো ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা করা হলো, সবগুলো পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হলো, এবং এরপরই আল্লাহ বলছেন ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, বিশ্ব মানবতার জন্য তোমাকে নেতৃত্বের আসনে সমাসীন করা। পরীক্ষা এবং কোরবানি নেতৃত্বের প্রধান সোপান। দর্শক, আপনারা জনাব নুরুল ইসলাম বুলবুল সাহেবের ভিডিওটা দেখলেন, তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন, লাইক করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবে ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।